নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানাবো আইলা মাছের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ঝিঙা, অর্ধেকটা ঝিঙা নিয়েছি আমি, আর নিয়েছি একটা আলু, কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো পেঁয়াজ, আর নিয়েছি ধনিয়া পাতা। সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আছে আমাদের আইলা মাছ। মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি আইলা মাছ না খেয়ে থাকেন, একদিন অবশ্যই ট্রাই করবেন। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে, একদম ইলিশ মাছের মতো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে দেখুন আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ঝিঙাটা এরকম করে কেটেছি, আর আলুটা এরকম সরু করে কেটেছি। ঝিঙা আলু আমি একই রকম ভাবে কেটেছি, লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। তো চলুন তাহলে বন্ধুরা, এখন রান্নাটা শুরু করি। কড়াই তেল আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াই তেল খুব ভালো মতো গরম করে নেবেন, তা না হলে কিন্তু বন্ধুরা মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে। তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, তাতে করে তেলটা ছিটে ফুটে আসবে না। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা। জিরাটা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিলাম আমি জিরা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর সবজিটা বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। বন্ধুরা, সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটা কষানোর জন্য সবজিতে দিয়ে দেব অল্প একটু জল। তো বন্ধুরা, আমি অল্প একটু জল দিয়ে দিলাম, জলটা অল্পই দেবেন। বন্ধুরা, সবজিটা কষানো আমাদের হয়ে গেছে, আর এই যে দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ঝিঙাগুলো আমি তুলে রাখছি। তরকারিটা নামানোর আগে ঝিঙাগুলো আমি তরকারিতে দিয়ে দেব। এখন আমি সবজিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। একটা বলক এলেই ঝোলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দেব। লবণটা একটু কম হয়েছে, তো একটুখানি লবণ দিয়ে দিলাম।
তো এই দেখুন বন্ধুরা, ঝোলে একটা বলক এসে গেছে। ঝোলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এই ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের মাছের রেসিপি দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই মাছের রেসিপিগুলো দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর গ্যাসের আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি। মাছের ঝোলটা হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। এখন আমি তুলে রাখা ঝিঙাগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। মাছের গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মানে মাছটা যে গামলাতে মেখেছিলাম সেই গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তরকারিটা আমরা আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, মাছের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, একদম ইলিশ মাছের মতো গন্ধ বেরিয়েছে। একদিন অবশ্যই বন্ধুরা এই মাছটা ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর ঝিঙা দিয়ে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর মাছের ঝোলটাও আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।